আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংঘর্ষে উত্তরায় 2 জন নিহত, আহত কয়েকশো। বাড্ডাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ও ছোড়া গুলিতে আহত অনেকে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করেছে পুলিশ। সারা দেশে মোবাইল ইন্টারনেটের 4G সেবা বন্ধ। কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংঘর্ষে উত্তরায় 2 জন নিহত, আহত কয়েকশো। রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন 2 জনেই আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, সংঘর্ষে নিহত এক ছাত্রকে সোয়া 12টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। সে ছাত্র শুধু এটুকু বলতে পারি, কোন প্রতিষ্ঠানের তা বলতে পারবো না। অধ্যক্ষ আরও জানান, শতাধিক ছাত্র আহত অবস্থায় এই হাসপাতালে আসে। তাদের অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 3টা পর্যন্ত হাসপাতালে প্রায় 30 জন ছাত্র, আহত শিক্ষার্থী চিকিৎসাধীন ছিলেন। অধ্যক্ষ আরও বলেন, আহতদের সংখ্যা এত বেশি যে হাসপাতালে স্থান দিতে তাদের সমস্যা হচ্ছে। এদিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, সেখানে 400 জনের বেশি আন্দোলনকারী আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর মধ্যে একজন মারা গেছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসক মাহমুদুল হাসান আরও বলেন, আহতদের মধ্যে 10 থেকে 12 জন চোখে আঘাত পেয়েছেন। তাদের বাংলাদেশ আই হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ শুরু আজ বৃহস্পতিবার বেলা 11টার পর থেকে। বাড্ডাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ও ছোড়া গুলিতে আহত হয়েছেন অনেকে। রাজধানীর মেরুল বাড্ডাই ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার সকাল 10:30টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা 11টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে। বেলা 1টার আগে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও ছোড়া গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছেন। ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি অবস্থান। বাড্ডা লিংক রোডের দিকেও একদল আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। সেখানেও পুলিশ রয়েছে। বেশ কয়েকজন সাধারণ নাগরিককেও দেখা গেছে সেখানে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনির বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করেছে পুলিশ। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার এসব কথা বলেছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছে অ্যামনেস্টি। পাশাপাশি ঘটনার ভিডিও, ছবি বিশ্লেষণ, সত্যতা যাচাই করে দেখেছে অ্যামনেস্টি ও তাদের ক্রাইসিস এভিডেন্স ল্যাব। এসব বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের বেআইনি বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের আরও বিবরণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বহু বছরের সহিংসতার ধারাবাহিকতার বিষয়টিও নিশ্চিত করে। এই সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি জানানো আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অ্যামনেস্টি। তকবীর হুদা আরও বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের প্রতি অঙ্গীকার অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান দেখাতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরও ক্ষতি থেকে রক্ষা করতে হবে। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের 2 দিনের বিক্ষোভে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজারো শিক্ষার্থী। সারা দেশে মোবাইল ইন্টারনেটের 4G সেবা বন্ধ।
রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের 4G সেবা বন্ধ রয়েছে, তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। মোবাইল ইন্টারনেটের 2G সেবা চালু আছে। সংশ্লিষ্ট অপারেটর সূত্রে আজ বৃহস্পতিবার সকালে একথা জানা যায়। মুঠোফোন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। এ বিষয়ে জানতে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গতকাল গ্রাহকেরা অভিযোগ করেছিলেন, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছে না অনেকে। কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্ট ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তারা। শুধু তাই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকেরই। কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে জেলা শহর মাইজদী। আজ বেলা 11:15টার দিকে শহরের বিশ্বনাথ এলাকায় প্রধান সড়ক জুড়ে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পালন করেছেন। এ সময় ওই এলাকার দোকানপাট বন্ধ ছিল। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিশ্বনাথ এলাকায় জড়ো হতে থাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ জেলা শহরের বিভিন্ন বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেকের হাত ও মাথায় জাতীয় পতাকা কিংবা লাল কাপড় বাঁধা ছিল। কিছু দূরে অবস্থান নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। শাটডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে নোয়াখালীতে। পণ্যবাহী গাড়িও চলাচল করেছে সীমিত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে, তবে দুপুর 12:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা 4 লেন সড়কের উভয় পাশের অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, শিক্ষাঙ্গনের রক্ত কেন প্রশাসন জবাব চায় ইত্যাদি স্লোগান দেন। সড়কের আশপাশে উৎসুক জনতাকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দেখার জন্য ভিড় করতে দেখা গেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা শিক্ষার্থীদের বলেছি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে পুলিশ বাধা হয়ে দাঁড়াবে না। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। শিক্ষার্থীরা কথা মেনে নিয়েছেন। তারা কথা দিয়েছেন শান্তিপূর্ণ কিছু সময় সড়কে অবস্থান করে তারা ঘরে ফিরবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।